আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দই কাতলা। তাহলে চলো আজকের রেসিপিটা স্টার্ট করি। এর জন্যে আমি এখানে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে এবার নুন আর গোলমরিচ মাখিয়ে নেব। দই কাতলা যেহেতু একটু সাদা রঙের হয়, তাই জন্য কিন্তু আমি এখানে কোনো রকম হলুদ অ্যাড করলাম না। তোমরা যদি সাদা করতে না চাও গ্রেভিটা, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একটু হলুদ অ্যাড করতে পারো। কড়াইতে তেল গরম করে এবার মাছের পিসগুলো দিয়ে দুদিক থেকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। দুদিক থেকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে মাছগুলোকে ফ্রাই করে নেব। দেখো মাছগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর কিছু কাজু বাদাম। এবার সব কিছুকে কিছু সময় ধরে একটু ফ্রাই করব। এবার আমি পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়েও আরও 2-4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে তুলে নিচ্ছি। এবার ভালো করে একটা ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা প্যানে আমি দিয়ে দিলাম সাদা তেল আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজ একটু নুন দিয়ে ফ্রাই করে নিচ্ছি। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আমি 3-4 মিনিটের জন্যে একটু কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম তোমরা খুব একটা হাই করবে না, মিডিয়ামে রেখেই এইটা কষিয়ে নেবে। এবার আমি এর মধ্যে ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দই। দইটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোতে করে রাখবে আর অনবরত নেড়ে ভালো করে দইটা মিক্স করে নেবে। খুব ভালো করে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দইটাকে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। আর এই গ্রেভিটা কিন্তু আমি সাদাই রাখছি। যদি সাদা রাখতে না চাও তাহলে নুন আর লঙ্কার গুঁড়ো তোমরা অ্যাড করতেই পারো। এবার একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখো আমার কিন্তু ভালো করে মিক্স হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। ভালো করে মিক্স করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেখো গ্রেভিটা কিন্তু আমার ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে আমি ভালো করে গ্রেভির সাথে একটুখানি মিক্স করে নিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে 6-7 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। প্রায় 6-7 মিনিট পর দেখো আমার কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। আমি মাছগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। এবার আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে আমি একটু রান্নাটা হতে দেব। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব। এবার আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্নাটা হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুললাম। দেখো আমার কিন্তু দই কাতলা একদমই রেডি। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ভালো করে একবার মিক্স করে নামিয়ে পরিবেশন করব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপিটা সকলের সঙ্গে শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো। থ্যাংক